সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২৩,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত পরিচালিত এই অভিযানে তাদের আটক করা হয়। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গালফ নিউজ রোববার এ তথ্য জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ১৪,৫২৫ জন আবাসন আইন, ৫,৫১১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩,৩১৩ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১,৫৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের অধিকাংশই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। গ্রেফতারকৃতদের মধ্যে ৬৯% ইথিওপিয়ান, ৩০% ইয়েমেনি এবং ১% বিভিন্ন দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টা করার সময় আরও ৪১ জনকে আটক করা হয়। অভিযানের অংশ হিসেবে দেশটিতে অবস্থানকারী ২২ ব্যক্তিকে অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সৌদি আরবে ১৬,৪৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ১৪,২৫৫ জন পুরুষ এবং ২,১৮৬ জন নারী। এদের অনেককে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, যাতে তারা দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহ করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত ১০,৫৮৭ জন প্রবাসীকে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং অতিরিক্ত ৩,৩৯৩ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। সৌদি আইন অনুযায়ী অবৈধভাবে প্রবেশ ও সহযোগিতার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এই ধরপাকড় অভিযানে বাংলাদেশি অনেক প্রবাসীও গ্রেফতার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যদিও সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে নির্দিষ্টভাবে বাংলাদেশিদের সংখ্যা উল্লেখ করা হয়নি। প্রায় ৩,৪৮,০০,০০০ জনসংখ্যার দেশ সৌদি আরবে লাখ লাখ বিদেশি শ্রমিক কাজ করছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও রয়েছেন। নিয়মিত ধরপাকড় ও তদারকির মাধ্যমে সৌদি সরকার অবৈধ অভিবাসন রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। তারেক আজিজ, সময়ের আলো।